So you ditched me. আমার সঙ্গে বন্ধুত্বের নাটক করছিলি। আমার ইমোশন নিয়ে, আমার রিলেশন নিয়ে কেউ প্লে করলে তাকে আমি ছাড়ি না। কখনো না। শান্ত, ওর কি শাস্তি হবে সেটা তো আমাদের মেমোরেন্ডামে আছে। এই তো ইন্সপেক্টর, আমি প্রত্যয় সরকার, আমি আপনাকে ফোন করেছিলাম। এই যে এখানে নিয়ে যান। প্রমিত শর্মা, শুধু আপনার আসল পরিচয়টা জানা হলো না, তবে সেটাও আমরা খুব তাড়াতাড়ি জেনে ফেলব। হ্যাঁ হ্যাঁ, থানায় গেলে 2 মিনিটে বেরিয়ে যাবে। অন মাই লাইফ বলছি কথাগুলি গো, আমি তোমাকে ছাড়বো না। শাসাচ্ছিস কাকে? কাকে? ওর দিকে হাত বাড়ানোর আগে তোকে আমায় ফেস করতে হবে। যান, নিয়ে যান। আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাসই করতে পারছি না। প্রমিত এত ছোট মানুষ কি করে হতে পারে? এত ছোট কেন করলো? কেন করলো এরকম? আমার বিশ্বাস নিয়ে কেন খেললো? কেন ঠকালো বলতো এরকম ভাবে? কেন এবার শিবলিঙ্গ চুরি করতে গেল? কেন? কেন? ঠিক আছে ঠিক আছে অ্যানি, এখন এসব বলিস না, এখন এসব বলার সময় নয়। চুপ কর, চুপ কর না। তুমি শক্ত হও, এতটা ভেঙে পড়ো না। এ কি হয়ে গেল? সবটা মিথ্যে ছিল, সবটা। কথা আমায় প্রথম দিন থেকেই বলেছিল, আমি শুনিনি। আমার কেন জানি না কেন একটা মনে হচ্ছে এর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। ঠিক বলেছো ছোটকা। হঠাৎ করে আমাদের সঙ্গে বালুকাপুরে দেখা হয়ে যাওয়া, নিলামে আমাদের বাড়িতে আসা, বাড়িতে ঢুকতে চাওয়া, বন্ধুত্ব করতে চাওয়া, তারপর এখন জগৎ ব্রহ্মপুর। এখানেই কিন্তু এই শত্রুতা মিটবে না পাচক মশাই। তবু ভালো, অন্তত শিবের মূর্তি আর সাপটাকে বাঁচানো গেছে। এটাই হলো আসল কথা। সত্যি কথা মা, তুমি আজ যা করলে আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আজ তোমার জন্যই কিন্তু এই থান, শিবলিঙ্গ, সাপ সব কিছু বাঁচানো গেল। তোমার যা মনোবাঞ্ছা আছে সবটা বাবার কাছে জানাও। বাবা কিন্তু খুব জাগ্রত, বাবা তোমার সব মনোবাঞ্ছা ঠিক শুনবে। পাচক মশাই, আমি একটু বাবার থান থেকে ঘুরে আসছি, এখনই চলে আসবো। বাবা নীলকণ্ঠ, তোমার কাছে আমি ঋণী। আমি সবসময় তোমার কাছে চেয়েছি সবাই যেন ভালো থাকে, আর কিচ্ছু চাইনি কখনো। কিন্তু আজ আমি একটা জিনিস চাই তোমার কাছ থেকে, তারাপাতার গাছ। টনিক বানানোর জন্য এই গাছটা আমার খুব দরকার বাবা। এই গাছটা আমায় পাইয়ে দাও। আমি নিশ্চিত এই তারাপাতার গাছ দিয়ে যদি আমরা টনিকটা বানাতে পারি, তাহলে যে টনিকটা তৈরি হবে সেরকম আগে কখনো কেউ বানায়নি। একটা গাছ আমায় পাইয়ে দাও বাবা, পাইয়ে দাও।
আসুন আসুন, এখন আপনার শরীর ঠিক আছে তো? একদম, থ্যাংক ইউ। দাদাবাবু, এই সব কিছু কিন্তু এই মা জননীর জন্যই সম্ভব হয়েছে। আর উনি এত কিছুর মধ্যেও একটা মিশ্রণ তৈরি করে আপনাদের সবাইকে খাইয়েছে। সবই কিন্তু এই মায়ের জন্যই হয়েছে। ইউ আর অলওয়েজ জিনিয়াস। ঠিক আছে, এবারে ভেতরে চলুন। আমাদের তো ফিরতে হবে কলকাতায় ভোরবেলায়, কারণ টনিকটা তো বানাতে হবে। ম্যানেজার বাবু, আমরা এবার আসি। আচ্ছা, আসুন। কথা, থ্যাংক ইউ কথা। তুই সবসময় কিভাবে সেভিয়ার হয়ে উঠিস বলতো? এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি কি বুঝতে পারছি জানেন? সামথিং সিরিয়াস? আমি তো সবসময় আপনার গুণমুগ্ধ, কিন্তু আজকাল দেখছি আপনি আমার কাজকর্মে বড্ড বিহ্বল হয়ে পড়ছেন। মানে আপনাকে আমি পাতার রস, আদার রস আগেও খাইয়েছি, কিন্তু আপনি ভেবে বসলেন কি না কি অমৃত। আচ্ছা পাচক মশাই, আপনি কি কথাগুলিকে একটু বেশি ভালোবেসে ফেলছেন? যদি বাসি আটকাতে পারবি? আটকাতে চাইছি না তো। তোর সেন্স অফ হিউমারটা কিন্তু উন্নত হয়েছে। কথা মা, হ্যাঁ পুরোহিত মশাই বলুন। তুমি যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের পরম পূজনীয় থান শিবলিঙ্গকে বাঁচালে, তার জন্য আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। বাবা অগ্নিব, তুমিও যেভাবে সত্যি আমাদের এভাবে বাঁচালে, তা আমরা কি বলবো। পুরোহিত মশাই, বাবা নন্দীশ্বর নিজেই নিজেকে বাঁচিয়েছেন। আমরা তো সবাই শুধু ওনার হাতের পুতুল মাত্র। তোমার যে একটা পুরস্কার প্রাপ্য মা। আমায় শুধু আশীর্বাদ করুন পুরোহিত মশাই, এটাই আমার কাছে পুরস্কার। তা বললে হয় নাকি? আশীর্বাদ তো বাবা নন্দীশ্বর স্বয়ং তোমাকে করেছে। আমি একটা সামান্য উপহার তোমার জন্য নিয়ে এসেছি। আর কি বা দিতে পারি বলো? আমি শুনেছি কর্তা মায়ের কাছে তুমি নাকি খুব গাছের খেয়াল রাখো, অনেক গাছ আছে তোমার। তাই আমাদের এখানকার একটা চমৎকার মহা ওষুধের গাছের চারা তোমায় দিচ্ছি। এর যে কি গুণ তোমায় বলে শেষ করতে পারবো না। এ নাও কথা মা। আমরা এই গাছটাকে তারা গাছ বলি। তারা পাতার গাছ? এই গাছটার অনেক গুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। এটা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল পাচক মশাই। এই গাছটাই কি তুই খুঁজছিলি কথা? তারা পাতার গাছ পাচক মশাই, এই গাছটাই খুঁজছিলাম আমি। আপনাকে বারবার এই গাছের কথাই আমি বলছিলাম। বাবা নন্দীশ্বর আমার মনোবাসনা পূর্ণ করেছেন পাচক মশাই। পুরোহিত মশাই, আপনি জানেন না আপনি আমাদের কি উপকারটাই না করলেন। উপকার তো তুমি আমাদের করেছো কথা মা। ঠাকুর তোমার মনোবাসনা শুনেছে। আসি কথা মা, আসি অগ্নিবাবু, তোমরা ভালো থেকো। আসি। পাচক মশাই, এই গাছটা নিয়ে আমরা কলকাতা ফিরবো, তারপর সঠিকভাবে টনিকটা বানাবো। এবার দেখবেন নব শুশ্রূষা টনিক আমাদের মনোমতো হবে। বাবা নন্দীশ্বরের কৃপায় তারা গাছের পাতাটা যখন পেয়ে গেছি, টনিক তৈরির ব্যবস্থাটা পাকাপাকি করে ফেলতে হবে। তোমাকে যা যা বলেছিলাম তুমি সেগুলো করেছো? তুমি চিন্তা করো না, আমি অলরেডি ব্যবস্থা করে নিয়েছি। গুড গুড গুড, ভেরি গুড। আমায় আশীর্বাদ করো, আমি যেন নব শুশ্রূষা টনিক বানাতে সক্ষম হই। আমি তোর পাশে আছি। এরপর যত যুদ্ধ আমরা সব একসাথে লড়ব। ভালোবাসা